হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব অল্প কিছু উপকরণ দিয়ে পটেটো ফিঙ্গার্স রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ক্রিসপি পটেটো ফিঙ্গার্স তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ আলুগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো প্রকার বড় দানা না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়েছি, 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি 2 থেকে 3 টেবিল চা চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ পরিমাণে, 3 থেকে 4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এখন এগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও মেখে নিতে পারেন। মেইন হচ্ছে যে ডোটাকে খুব বেশি শক্ত করে নিতে হবে। ডো যত শক্ত হবে ফিঙ্গার্সগুলো তত সুন্দর হবে এবং খেতে অসাধারণ হবে। খুবই তাড়াতাড়ি এগুলো ক্রিস্পি ভাবে ভেজে নেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এই সবগুলো উপকরণ একত্রে করে নিচ্ছি আর হাত দিয়ে কিছুক্ষণ পর্যন্ত মুথে নিচ্ছি। মুথে নেওয়া হয়ে গিয়েছে, তাই এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি আর গোল গোল করে শেপ করে নিচ্ছি। এদিকে আমি একটি বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি যাতে করে এই আলুর ডোটা বোর্ডের উপরে লেগে না যায়। তো আমি চ্যাপটা করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা বেলুন দিয়েও বেলে নিতে পারেন, তবে এটা এতটাই সফট যে হাত দিয়েই চ্যাপটা করা সম্ভব হচ্ছে। এই আলুর ডোটাকে খুব বেশি পাতলা করা যাবে না, খুব বেশি পুরো রাখা যাবে না। যতটা পাতলা করলে এটি ভেঙে না যায় ততটা পরিমাণে পাতলা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে কতটা চ্যাপটা করে নিয়েছি। চ্যাপটা করা হয়ে গিয়েছে, তাই এখন এটিকে একটি ছুরির সাহায্যে কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এক এক করে আমি এই বোর্ডের সম্পূর্ণ রুটিটাকে কেটে নিব। তবে কেটে নেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এটি আলুর তৈরি তাই এটি নরম হতে পারে। আস্তে আস্তে করে কেটে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আর এগুলোকে খুব বেশি চ্যাপটা করেও কেটে নেওয়া যাবে না আর খুব বেশি চিকনও করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি কতটা চিকন করে কেটে নিয়েছি। এভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে এটি খেতে অত্যন্ত সুস্বাদু হবে এবং ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। সবগুলো এক এক করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটি পটেটো ফিঙ্গার্স নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা আমি পাতলা করে কেটেছি। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে যদি কেটে নেন তাহলে ভাজার সময় অনেক সুবিধা হবে এবং খুবই তাড়াতাড়ি ক্রিস্পি করে ভেজে নেওয়া যাবে। এদিকে আমি আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। তেল গরম হয়ে গিয়েছে, তাই পটেটো ফিঙ্গার্সগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তবে ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার হিটে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে এর উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরে ক্রিস্পি হতে যাবে না। কিছুটা সময় নিয়ে আমি এই পটেটো ফিঙ্গার্সগুলো ভেজে নিচ্ছি। আমি আশা করছি এই রেসিপিটি বাসার সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েরা বেশি পছন্দ করবে। আর এই রেসিপিটি আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন, সকালের কিংবা বিকেলের নাস্তায় দিতে পারেন। এটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। ট্রাস্ট মি, এটি তৈরি করতে আমার সর্বমোট 5 মিনিট লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এটি যত ক্রিস্পি হবে খেতে তত বেশি স্বাদ লাগবে। পটেটো ফিঙ্গার্সগুলো আমি কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিচ্ছি, কারণ এক পাশ বেশি হয়ে গেলে এগুলো তিতে লাগতে পারে। আমি সমানভাবে 2 পাশ ভেজে নিচ্ছি আর চুলার হিটে মিডিয়াম রেখে নিচ্ছি যাতে করে এগুলো খুবই ক্রিস্পি হয়। ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দিবেন। আর অবশ্যই সাজেস্ট করবেন যে আমার থেকে কোন ভিডিওটি আপনারা দেখতে চান, তাহলে নেক্সট ভিডিওটি দেওয়ার ট্রাই করব। তো এদিকে কথা বলতে আমার পুরো পটেটো ফিঙ্গার্স তৈরি করা হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি আর পরিবেশনের জন্য আমি একটি প্লেটে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে তাই না? দেখতে যতটা সুন্দর, আশা করছি খেতেও অসাধারণ। আর এটি চাইলে আপনারা একবার বাসায় ট্রাই করতে পারেন। এই শীতের সময়ে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।